Unary operators. These operators operate on a single operand. আমরা এর আগে অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর এগুলো দেখেছি যে এগুলো হচ্ছে বাইনারি অপারেটরস, মানে দুইটা অপারেন্ড রয়েছে। কিন্তু ইউনারি অপারেটরস মানে হচ্ছে এর একটা মাত্র অপারেন্ড লাগে। যেমন এই যে প্লাস প্লাস, এটা হচ্ছে ইউনারি অপারেটরস। কিন্তু এই প্লাস প্লাস যে ইউনারি অপারেটরস, এর শুধুমাত্র কি লাগবে, একটা অপারেন্ড। তাহলে এগুলো অপারেটর, এটা হচ্ছে অপারেন্ড বা এ প্লাস প্লাস। তাহলে এই যে দেখেন, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট ইউনারি অপারেটর। আর মাইনাস মাইনাস মানে হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। শুধু প্লাস যেটা, সেটা ইউনারি প্লাস, এটা মাইনাস মানে হচ্ছে ইউনারি মাইনাস। এছাড়া হচ্ছে বিটওয়াইজ আমাদের যে নট আছে, সেই বিটওয়াইজ নট যেমন টিল্ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। লজিক্যাল যে নট, সেটাকে নোট অফ এক্সক্লেমেটরি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এগুলো সবই হচ্ছে ইউনারি অপারেটরস। তো এটার একটু কোডটা দেখি যে ইউনারি অপারেটর, সেখানে একটা কোড দেওয়া আছে। সেই কোডে দেখেন, আমি একটু ব্যাখ্যা করি কোডটা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে এর এখানে ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5। তাহলে ইনিশিয়াল ভ্যালু এর 5 প্রিন্ট করলাম, এখানে 5 আসলাম। এরপরে প্লাস প্লাস এ, এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট। ফ্রি প্রি ইনক্রিমেন্ট, ওকে। তার মানে এর মান আগে ইনক্রিমেন্ট হবে, দেন কি হবে, সেই ভ্যালুটা প্রিন্ট হবে। তাহলে এর মান কত ছিল, 5। 5 এর সাথে কত হবে, 1 আগে ইনক্রিমেন্ট হবে। তাহলে 5 প্লাস 1 ইকুয়াল টু কত, 6। তারপরে এর ভ্যালু এখন কত হবে, 6। আর তাহলে প্রি ইনক্রিমেন্ট গেল। পোস্ট ইনক্রিমেন্টটা দেখেন, এ প্লাস প্লাস। তো এ প্লাস প্লাস যেটা বলা হচ্ছে যে এর ভ্যালু আগে প্রিন্ট হবে, তারপরে ইনক্রিমেন্ট হবে। তাহলে এর ভ্যালু কত ছিল, 6। তাহলে 6 এখানে এই লাইনে প্রিন্ট হওয়ার পরে, তারপরে এর ভ্যালু কি হবে, এর ভ্যালু হচ্ছে 7 হয়ে যাবে। এরপরে আফটার পোস্ট ইনক্রিমেন্ট, এর ভ্যালু যদি আমি পরবর্তী লাইনে প্রিন্ট করি, তাহলে কি হবে, এর ভ্যালু 7 হয়ে যাবে। এরপরে হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, যেটা বলা হচ্ছে যে এর মান কত, 7। আগে ডিক্রিমেন্ট হবে, তারপরে কি হবে, এর ওই ভ্যালুটা প্রিন্ট হবে, মানে আপডেট ভ্যালুটা। এর মান 7 ছিল, ডিক্রিমেন্ট হয়ে 6, 6 এখানে কি হবে, প্রিন্ট হবে। পোস্ট ডিক্রিমেন্ট মানে হচ্ছে এর ভ্যালু কত ছিল, 6। তাহলে এখানে 6 হবে, তারপরে হচ্ছে 6 প্রিন্ট হওয়ার পরেই হচ্ছে 1 ডিক্রিমেন্ট হবে। কিন্তু এই লাইনে হচ্ছে এর ভ্যালু 6 প্রিন্ট হবে। তো লাস্টের দিকে দেখেন, যেটা হচ্ছে যে এখানে যখন এর ভ্যালু 6 হয়ে গেল, তো ডিক্রিমেন্ট হয়েছে। তো এক ডিক্রিমেন্ট হলে কত হবে, 6 মাইনাস 1 মিন 5। সে ভ্যালু হচ্ছে কত, 5 হয়ে যাবে। তো আমি এটা প্র্যাকটিক্যালি একটু দেখব যে অ্যাকচুয়ালি এভাবে কাজ করছে কিনা। এটার জন্য আমরা নোটপ্যাডে যাব। আমি এটাকে পুরোটাকে কপি করছি, নিউ ট্যাব। এটা হচ্ছে ইউনারি অপারেটরস। আমি এটা সেভ করবো হচ্ছে কি, ইউনারি অপারেটরস নামে। তাহলে এটাকে ইউনারি অপারেটরস ডট সি এক্সটেনশন দিয়ে সেভ করবো, কন্ট্রোল ভি। এবং আমরা এখানে এটা বোঝার জন্য আমরা এরকম a equal to 10, b equal to 5, 6, c equal to 2 ধরে নিলাম, ওকে। তাহলে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং তিনটা ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে এখানে দিয়ে রাখলাম, ওকে। আমি লাইনটা ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে কি হচ্ছে, আমি একটু কিছু এক্সপ্রেশন লিখবো যে a প্লাস প্লাস a প্লাস প্লাস, ওকে, b equal to a মাইনাস মাইনাস
c equal to b plus plus b plus plus b, a equal to minus minus c, b equal to plus plus a, ওকে। এরপরে প্রিন্ট করব, প্রিন্ট f a equal to percentage d, b equal to percentage d, c equal to percentage d। তো তিনটাই প্রিন্ট করব। তো তারপর ডাবল কোটেশন কমপ্লিট, কমা a কমা b কমা c এবং সেমিকোলন, ওকে। এখানে কি দাঁড়াচ্ছে আমরা একটু থিওরিটিক্যালি এটা বোঝার চেষ্টা করি যে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এবং সেটা আমরা কি প্র্যাকটিক্যালি পাবো কিনা দেখি। আচ্ছা, এখানে একটু নোট ডাউন করে কমেন্ট আকারে লিখি। সেটা হচ্ছে এর ভ্যালু 10, বির ভ্যালু হচ্ছে 6, সির ভ্যালু হচ্ছে এ প্লাস প্লাস। তাহলে এই লাইনে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হচ্ছে a equal to 10ই থাকবে, কারণ এখানে পরে আপডেট হচ্ছে। এরপরে বলা হচ্ছে আপডেট হয়ে গেছে, 10 এর ভ্যালু এখানে 11 হয়ে গেছে। এখানে b এর ভ্যালু কত আসবে? এখানে b এর ভ্যালু হবে হচ্ছে এর আগের ভ্যালু কত ছিল, এখানে হচ্ছে 11। 11 হওয়ার পরে এখানে দেখেন এই জায়গাতে c equal to b প্লাস প্লাস, প্লাস প্লাস b মানে হচ্ছে এখানে আমি লিখে দিচ্ছি b equal to 11, c equal to এখানে হবে প্লাস প্লাস b মানে হচ্ছে 12। 12 হওয়ার পরে এখানে দেখেন a মাইনাস মাইনাস c, তাহলে c এর ভ্যালু কত? 12। তাহলে এখানে পরবর্তী লাইনে যেটা হচ্ছে কমেন্ট আকারে লিখে দিচ্ছি c equal to 11। এর পরের লাইনে কমেন্ট আকারে লিখে দিচ্ছি b equal to প্লাস প্লাস a। তাহলে এর ভ্যালু দেখেন, এর ভ্যালু এখানে লাস্ট এর ভ্যালু কত ছিল? 11। এরপরে এর ভ্যালু এখানে কত হয়েছে? 11। 11 থেকে হচ্ছে আমরা কি করব? 1 যোগ করবো, তাহলে 11, তাহলে b এর ভ্যালু এখানে কত আসবে? b এর ভ্যালু হচ্ছে 12। তাহলে ফাইনালি এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে এখানে এসে এর ভ্যালু কত হবে? 12 হয়ে যাবে, কারণ এখানে এর ভ্যালু কত? 12। এর ভ্যালু 12, বি এর ভ্যালু 12, সি এর ভ্যালু হচ্ছে 11। এটা প্রিন্ট করবে। তো চলুন এটাকে সেভ করে দিই। তাহলে এখানে আমাদের রেজাল্ট আসার কথা হচ্ছে কত? এর ভ্যালু হচ্ছে এখানে 12, এর ভ্যালু 12, বি এর ভ্যালু হচ্ছে 12, সি এর ভ্যালু হচ্ছে কত? 11। সেভ করলাম। সো আমরা পার্টটা একটু কপি করি, ডেস্কটপ, ভিডিও, সি কোড, কপি, কমান্ড প্রম্পটে যাব, সিডি কন্ট্রোল ভি, এন্টার, জিসিসি
unary operator dot exe হাইফেন সরি unary operator dot c হবে হাইফেন ও unary operator dot exe। সো আমাদের এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন uo ডট exe, তাহলে দেখেন এর ভ্যালু হচ্ছে কত 12, b এর ভ্যালু 12, c এর ভ্যালু 11 পাচ্ছি। সো এটাকে আরেকটু দেখি আমরা এখানে কি হবে যে কোডে যায়, কোডে গিয়ে লাইন বাই লাইন হচ্ছে আমরা প্রিন্ট করব। এখানে নিউ লাইন আমরা প্রেস করি, নিউ লাইন নিউ লাইন প্রেস করলে কি হবে, এখানে এটা যে কমেন্ট আকারে লিখছি কপি করি, তাহলে এ বি এই লাইনে দেখেন কত আসবে, এর ভ্যালু আসবে হচ্ছে 10। এখানে এর ভ্যালু হচ্ছে 10 হবে, হওয়ার পরে এখানে কিন্তু এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু হচ্ছে 11 আসবে। কারণ হচ্ছে এর ভ্যালু এখানে কত, এই যে 10 ছিল এই লাইনে 10ই থাকবে, তারপরে ইনক্রিমেন্ট হচ্ছে পরের লাইনে যদি এর ভ্যালু প্রিন্ট করি তাহলে এক ইনক্রিমেন্ট হলে কত আসবে 11 আসবে, এই জন্য 11, কারণ এটা তো পোস্ট ইনক্রিমেন্ট, ওকে, যার কারণে 11 আসবে। তাহলে সি এর ভ্যালু, বি এর ভ্যালু কত ছিল 6, তাহলে বি এর ভ্যালু এখানে 6 আসবে। সো আমরা এখানে আর দেখবো না, ডিরেক্ট করে দেখবো। এরপরে আরেকটা লাইনের পরে আমরা প্রিন্ট করে লিখি, পরের লাইনে দেখি কন্ট্রোল ভি, ফাইনাল আউটপুট যেহেতু আমাদের ঠিক এসেছে, তো প্রতিটা লাইন পর পরে আমরা হচ্ছে প্রিন্ট করে দেব, ওকে। এটাকে সেভ করছি। এইটা একটু ব্যাখ্যা করি, এই লাইনটার সাথে আমি একটু ব্যাখ্যা করছি। দেখেন ইনিশিয়ালি কি হলো, যে আমাদের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা হচ্ছে কত 10, বি এর ভ্যালু হচ্ছে 6, সি এর ভ্যালু 2, ওকে। এই লাইনের পরে এর ভ্যালু কিন্তু আপডেট হয়েছে, কিন্তু এই লাইনে কিন্তু 10ই থাকবে, পরের লাইনে গিয়ে কি হবে 11 হবে। তাহলে এই লাইনে কি এখানে এসে, এই যে এই লাইনে এখানে এসে এর ভ্যালু হচ্ছে 11, বি এর ভ্যালু হচ্ছে 6, সি এর ভ্যালু হচ্ছে 2, ওকে। এরপরে হচ্ছে বি ইকুয়াল টু এ মাইনাস মাইনাস, এর ভ্যালু কত ছিল 11, তো 11, তাহলে বি এর ভ্যালু কত হবে 11, এই যে বি এর ভ্যালু হচ্ছে আমাদের কত 11, কিন্তু এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হচ্ছে এই যে দেখেন এর ভ্যালু পরবর্তীতে 11 হওয়ার পরে এর ভ্যালু ডিক্রিমেন্ট হয়ে 10 হবে, এই যে 10 এক কমে যাবে, সি এর ভ্যালু 2ই থাকবে। পরের লাইনে আসে দেখেন, এই পরের লাইনে হচ্ছে কি সি ইকুয়াল টু প্লাস প্লাস বি, তাহলে প্লাস প্লাস বি মানে বি এর মান কত ছিল 11, তাহলে 12 হবে বি এর মান, সেই 12ই হচ্ছে সি এর ভ্যালু, সি এর ভ্যালু হচ্ছে 12, আপডেট হওয়ার পরে এটা অ্যাসাইন হয়েছে। এবং এর ভ্যালু কত হবে, এর ভ্যালু কিন্তু ডিক্রিমেন্ট হয়ে 10ই থাকবে।
পরের লাইনে দেখেন ইকুয়াল টু মাইনাস মাইনাস সি, তাহলে সি এর মান কত ছিল 12, 12 থেকে 1 কমে যাবে, তাহলে এর মান কত হবে 12 থেকে 1 কমলে 11 হবে, আপডেট ভ্যালুটা হবে, আর বি এর মান তো 12ই থাকবে। এর পরবর্তী লাইনে দেখেন প্লাস প্লাস হচ্ছে এ, এর মান কত 11, 11 সাথে 1 যোগ করলে কত 12, বি এর মান হচ্ছে 12, সি এর মান হচ্ছে 11। এই হলো ওভারঅল ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আই মিন ইউনারি অপারেটরের কাজ। সো পরবর্তীতে আরো ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করব। তো এখন আসি আমরা কিছু প্র্যাকটিস কোশ্চেন নিয়ে। সো ইউনারি অপারেটরে কিছু প্র্যাকটিস কোশ্চেন আছে। তো এখানে যেটা হচ্ছে দেখেন যে ইউনারি অপারেটরস এর যে প্র্যাকটিস কোশ্চেন, সেই প্র্যাকটিস কোশ্চেনের মধ্যে আমাদের ইউনারি যে প্লাস, এটা হচ্ছে ইউনারি প্লাস রিটার্নস দ্য ভ্যালু অফ দ্য অপারেন্ট, ইউনারি মাইনাস এটা হচ্ছে ইনক্রিমেন্ট, এটাও ইনক্রিমেন্ট, তো ইনক্রিমেন্টস ভ্যালু বাই অপারেন্ট বাই 1, এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, এটা হচ্ছে ডিক্রিমেন্ট ডিক্রিসেস দ্য ভ্যালু অফ অপারেন্ট বাই 1, এটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। এগুলো অলরেডি আমি বলেছি লাস্টে, এই দুটো আমরা অলরেডি আগের অপারেটরস এর মধ্যে পড়েছি। এটা হচ্ছে লজিক্যাল নট, ইনভার্স দ্য বুলিয়ান ভ্যালু অফ দ্য অপারেন্ট, এটা হচ্ছে বিটওয়াইজ নট, ইনভার্স অল বিটস ইন দ্য অপারেন্ট, এটাও আমরা পড়েছি। সো এই জন্য এখানে আমি এটা নিয়ে আর আলোচনা করি নাই। প্র্যাকটিস কোশ্চেনের মধ্যে কোশ্চেন নাম্বার 1 ইজ unary minus. So write a C program that takes an integer as input, uses the unary minus operator to change its sign, prints the result. So এটা খুব সহজ একটা প্রবলেম। Practice question 2 is increment and decrement. Write a program to declare an integer x with an initial value of 10. Use both pre-increment and post-increment to print the value of x before and after each operation. Repeat the process with pre-decrement and post-decrement. So এটা খুব সহজ একটা প্রবলেম। Toggle boolean value. Write a program that declares an integer flag with a value of 1, I mean true. Uses the logical not operator to toggle the value of the flag. Print the result before and after toggling. 4 number problem is bitwise not operator. Write a program to take an integer as input, apply the bitwise not operator on it, print both the original and modified values in binary form. My 5 number problem is calculate the complement. Write a program that takes a positive integer as input, use the bitwise not operator to calculate the complement of the integer, prints the result. My 6 number problem is pre-increment and post increment in expression. Write a program declares to integer equal to 5 and b, set b equal to post, and এটা post increment, এটা হচ্ছে pre increment, তাহলে post increment pre increment, print the values of a and b after the expression. 7 number problem is count down using decrement. Write a program that declares an integer count with an initial value of 10, uses a while loop and the post decrement operation count minus minus to print the values from 10 down to 1. এই প্রবলেমটা করার জন্য লুপের কনসেপ্ট লাগবে। আমি পরবর্তী ভিডিওতে while loop, do while loop এবং for loop নিয়ে কথা বলবো, তারপর এই প্রবলেমটা আপনারা সলভ করবেন। Unary minus with floating point. Write a program to takes a float value as input, apply the unary minus operator to change its sign, print the original and modified value. My 9 number problem is check if input is non-zero. Write a program that takes an integer input, uses the logical not operator to check if the input is 0 or non-zero, print non-zero if the input is non-zero, otherwise print 0. My 10 number problem is unary operations in mathematical expressions. Write a program that declares an integer x with an initial value of 3,
uses pre-increment, post-increment and unary minus operators to evaluate and print the result of the expression this. So খুবই সহজ আমি প্রবলেমগুলো সেট করেছি, সো এই প্রবলেমগুলো আপনারা প্র্যাকটিস করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।